নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে প্রচার চলার সময় পটাশপুর থানা এলাকার সৌমেন্দু অধিকারীর গাড়িকে লক্ষ্য করে কালো পতাকা দেখান তৃণমূলের কর্মী সমর্থকেরা এবং চোর চোর স্লোগান। এই মুহূর্তে এলাকা যথেষ্ট উত্তপ্ত রয়েছে। চন্দ্রকোনা রোডে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এদিন তিনি ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী প্রণব টুডুর সমর্থনে রোড শো করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মমতা ব্যানার্জিকে কটাক্ষ করেন। সুপ্রিম কোর্টের রায় মমতা ব্যানার্জির স্বস্তি নিয়ে তিনি বলেন, 2022-এর 5ই মে যে অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল মমতা ব্যানার্জি, সুপ্রিম কোর্টও বলেছে ওকে গ্রেপ্তার না করে তদন্ত করতে। সিবিআই যেন মমতা ব্যানার্জির সাক্ষরতা নিয়ে জমা করে সুপ্রিম কোর্টে, এটা আমরাও চাই। মূলত ঝাড়গ্রাম লোকসভার বিজেপি প্রার্থী প্রণব টুডুর সমর্থনে বুধবার রাতে চন্দ্রকোনা রোডে রোড শো করতে দৌড়ে আসেন রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থী প্রণব টুডুকে নিয়ে বিশাল বড় মাপের একটি রোড শো করেন। এই রোড শো শেষ করে গাড়িতে ওঠার মুখে সাংবাদিকদের মুখোমুখি হন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিতালিবাগের সবাই মুখ্যমন্ত্রীর এসএসসি এর মন্তব্য নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, মমতা ব্যানার্জি SC/STদের নিয়ে বলেছে নিম্নবর্গ। মমতা ব্যানার্জির সাহস হয় কি করে? দেশের রাজা প্রথা অনেক দিন আগেই উঠে গিয়েছে। বর্তমানে বাগদি, বাউরি, কুর্মিয়া নিম্নবর্ণ। তিনি দাবি করেন সব SC/ST OBC মমতা ব্যানার্জিকে হারাবে। তিনি পাশাপাশি এও বলেন, নিম্নবর্গ বলার অধিকার ভারতবর্ষের সংবিধানও দেননি। দেশে উচ্চবর্গ নিম্নবর্ণ বলে কিছু নেই। এখানে একটাই পরিচয়, সেটা হলো আমরা সবাই ভারতীয়। কিছুটা কটাক্ষের সুরে বলেন, মমতা ব্যানার্জি তার মুখটা ব্লিচিং এবং ফিনাইল দিয়ে পরিষ্কার করুক আগে, কারণ এই ভোটে বাংলার সমস্ত SC/ST OBC মমতা ব্যানার্জিকে হারাবে। লোকসভা নির্বাচনের আগে কেশিয়াড়িতে বিজেপি ছেড়ে তৃণমূলে এলেন পঞ্চায়েত সদস্য সহ একাধিক কর্মী। শুধু বিজেপি নয়, পঞ্চায়েত নির্বাচনের নির্দলের হয়ে নির্বাচিত পঞ্চায়েত সদস্য সহ CPM থেকেও বেশ কয়েকজন শাসক দলে এলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী জুন মালিয়া। জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, কেশিয়াড়ি ব্লক তৃণমূলের সভাপতি অশোক রাউত, যুব সভাপতি সঞ্জয় গোস্বামী, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক পবিত্র শেঠ সহ অন্যান্যরা। বৃহস্পতিবার সারাদিন কেশিয়াড়ি ব্লকের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার সভা শেষে লালুয়া পঞ্চায়েতের ধলবেলুন বাজার এলাকায় সভা সংগঠিত হয়। সেই সভায় তৃণমূলের দাবি, বিজেপির এক পঞ্চায়েত সদস্য, নির্দলের 2 পঞ্চায়েত সদস্য সহ বিজেপি ও CPM দল থেকে প্রায় 300 জন তাদের দলে এলেন। রাজ্য মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদিকা কল্পনা শীতের নেতৃত্বে হয়েছে এই দলবদল। যে কর্মসূচি কি ছিল আপনাদের? যোগদান কর্মসূচি ছিল, তার সঙ্গে সঙ্গে 25শে মে আমাদের মামাটি মানুষের প্রার্থী, মেদিনীপুর লোকসভা কেন্দ্রের জনপ্রিয় প্রার্থী জুন মালিয়ার সমর্থনে আজকে আমাদের জনসভা ছিল। কতজন কর্মী যোগদান করলো? আজকে কম বেশি বিজেপি থেকে পঞ্চায়েত সদস্য সহ, নির্দল পঞ্চায়েত সদস্য সহ 300 জন বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। এই যোগদানের ফলে কি এখানে এলাকায় তৃণমূল শক্তিশালী হলো? তৃণমূল কংগ্রেস এমনিতেই শক্তিশালী। এখন মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ মেনে আর তোমার দেখা নেই, মানে বিজেপির সাংসদের আর দেখা নেই, যিনি এখনও সাংসদ আছেন, ফলে লোক কোথায় যাবে? দিদি একমাত্র মানুষের কাছে অবলম্বন, যিনি তার আঁচলের ছায়া দিয়ে পশ্চিমবাংলার 10.5 কোটি মানুষকে অন্তত দুধে ভাতে রাখার ব্যবস্থা করেছেন, যেখানে হিংসা নেই, যেখানে সাম্প্রদায়িকতা নেই,
যেখানে শান্তি আছে, সুখ আছে, যেখানে স্বার্থ আছে। ফলে মানুষ তৃণমূল আর দিদিকে ছাড়া কেন আর বাঁচার কোনো জায়গা এই নেই। লোকসভা নির্বাচনের আগে জয়েনিং কেন? যারা যোগদান করছেন তারা আমাদের কাছে আবেদন করেছিলেন যে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চান, ফলে তাদেরকে নেওয়া হয়েছে, তারা কাজ করবেন। কতজন পরিবার যোগদান করলো? আমাদের 3টে গ্রাম পঞ্চায়েত, আর 3টে গ্রাম পঞ্চায়েত 300 জন পরিবার, তারা সকলেই আমাদের যোগদান করলো। কেন আজকে বিজেপি ছেড়ে কেন তৃণমূল দলে এলো? বিজেপি ছেড়ে কেন সেটা আপনি প্রদীপ পট্টনায়ক ওনার মতো একজন বর্ষিয়ান নেতাও জয়েন করলেন, আমাদের বঙ্কিমবাবু জয়েন করেছেন, ব্লক প্রেসিডেন্ট, যারা একদম গোড়া থেকে বিজেপি করেছে। আজকে এতগুলো মা বোনেরা জয়েন করলেন, ভাইয়েরা জয়েন করলেন। তার কারণ তারাও কিন্তু বিরক্তি তাদের মানে তারা একদম ফেড আপ হয়ে গেছে, যাকে বলে যে তারা মানে দম বন্ধ হয়ে আসছে তাদের। আর তারা যে আদর্শের বিরোধী করতো, তারা এখন বলছে যে সেখানে কোথাও একটা তাদের কি বলবো আঘাত আসছে। সেই কারণেই তারা এখানে এসছে আমাদের হাত শক্ত করে। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।